ভাই পিছন চাকাটা জাস্ট কেঁপে উঠলো ভাই, একদমই ভাই আমি একদম সুইচে দিয়েছি গাড়ি। গড টুডুলা। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং, হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। তো বন্ধুরা শুভ সকাল। আজকে আমি বেরিয়ে পড়েছি আবারও সানডে রাইডে। তো আমার তো সানডে রাইড তোমরা জানোই, সানডে রাইডও হবে, ডিউটিও যাওয়া হবে। অল সানডে আর নট মাই ফান ডে ভাই। তো চলো একটা সুন্দর একটা ভ্লগ বানাই। কালকের ওয়েদার জাস্ট এত খারাপ ছিল না ভাই, কি বলবো। কালকে আমি গেছি বৃষ্টিতে ভিজে, এসছি বৃষ্টিতে ভিজে, আর ওয়েদারটা যা বাজে ছিল না। আর আজকের ওয়েদারটা এত ভালো হবে আমি আশা করিনি, কারণ আমি ভেবেছিলাম একটা ব্লগ বানাবো, বাট কালকের ওয়েদার দেখে ভাই আমার ভেবেছিলাম যে আর কালকে তো আজকে তো ডিউটিটাই যাওয়া হবে না। বাট দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রোদ উঠেছে আর একদম ঝকমকে একটা ওয়েদার। বাট গাড়িটা আমার খুবই আনক্লিন অবস্থায় আছে, এতটাই নোংরা হয়ে গেছে কালকে কি বলবো। তো রাস্তা আই থিঙ্ক ফাঁকা পাবো। ওফ, ওই সাইড দিয়ে ভিতরে লাইন যাচ্ছে ভাই, মানে কি বলবো। সানডের দিনে ডিউটি যেতে ভাই আমার এত কষ্ট হয় না, কি বলবো। এ দেখো, এ দেখো পাগলারা গাড়ি চালাচ্ছে শালা, মিরারটাও ফলো করে না, মানে কি বলবো। তো সবাই সাবধানে গাড়ি চালিও, রাইড একদম কনসাস ভাবে করো সবাই। তো চলো, রাস্তায় সানডেতে ভাই এত ট্রাফিক। ওহো ভাই লোক, অনেক দিন ধরে একটা রাইডের প্ল্যান করছিলাম, বাট রাইডটা অ্যাকচুয়াল অনেকটাই লেট হয়ে গেছে। তো ভাবলাম এতটাও লেট ওয়েট করা ঠিক হবে না, তো কিছু দিনের মধ্যেই একটা রাইড প্ল্যান করেছি, একদমই শর্ট রাইড, বাট ডে টু ডে নয়। দুদিনের রাইড প্ল্যান করেছি একটা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। V3 নিয়ে যাব, এবং তার সাথে ভাই V3 না প্রচুর মডিফিকেশনও হবে যাওয়ার আগে। তো আমার প্ল্যান যেভাবে সাজিয়ে রেখেছি সেরকমভাবে যদি ভাই সাকসেসফুল হয়ে যায় না ভাই, সব কিছু ঠিকঠাক থাকে, তো ভাই V3টা পুরো অন্য লুক করে আমি নিয়ে যাব ভাই, ঠিক আছে। মিরার চেঞ্জ হয়ে যাবে, উইন্ডশিল্ড চেঞ্জ হয়ে যাবে, আরও অনেক কিছু স্টিকারিং হবে, পুরো স্টিকারিং মানে পুরো মডিফাই করে আমি নিয়ে যাব। তো কথা বলতে বলতে রানিহাটি চলে এসেছি, চলো ক্রসিংটা টপকে নিই, প্রচুর জ্যাম হয় এখানে। তো ভাই লোক, আমরা এখন ধুলাগড়ে চলে এসেছি। তো বলে রাখি আজকে ভাই 1 অক্টোবর 1 তারিখ। তো আজকে এখানে পালসার স্টান্টম্যানিয়া হচ্ছে ধুলাগড় হাইওয়ে, যেখানে আমাদের রেভলিউশন নামে যে অনুষ্ঠানটা হয় না ভাই, দেখতে পাচ্ছ বাঁদিকে না, এইখানে পালসার স্টান্টম্যানিয়া হচ্ছে আজকে। জানি না ক্রাউডস কীরকম এসছে ভাই, ক্রাউডস পুরো ফাঁকা কেন। তো আজকে না হলে কালকে হয়তো হয়েছিল স্টান্টম্যানিয়া, গতকাল। তো পালসার স্টান্টম্যানিয়াতে ভাই আমি একদমই অংশগ্রহণ করে নিতে পারিনি, কারণ ভাই এত ডিউটির চাপ না। খুব ইচ্ছা, ছোটোবেলা থেকে দেখে আসছি পালসার স্টান্টম্যানিয়া। তো কোনো না কোনো দিন ইচ্ছা ছিল যে পালসার স্টান্টম্যানিয়া একটু হলেও পার্ট নেব, তো পারলাম না সেটা এবারেও। যাক, গাড়ির ফিউল ইন্ডিকেটার বলছে গাড়ির খিদে পেয়েছে, তো একটু খাইয়ে দিই ওকে। কারণ তোমরা জানো মাসের শেষ হয়ে মাসের জাস্ট প্রথম, এখনও পকেটটা গরম হয়নি, তো তার জন্য একে এখন বেশি খাওয়াতে পারছি না, তাহলে পেট ভর্তি করেই খাইয়ে দিতাম। তো একটুই খাইয়ে দিই ওকে আজকে। কোথায় তেল নেবো ভাই? তো ফাইনালি গাড়িতে উঠে গেছে 2 কাটা, মানে গাড়ি একটু হলেও পেট ভর্তি হয়েছে। তো এখন আর কিছু বলবে না গাড়ি খাবারের জন্য, তো এখন মোটামুটি আমাকে একটু ঘোরাবে, অসুবিধা নেই। চলো, সামনে রাস্তাটা খালি, রাস্তা খালি মানেই তোমরা জানো ভিভিএ অন। এমনিতেই আমার যতদিন থেকে V3 নিয়ে যাতায়াত করছি ততদিনেই ভাই ভিভিএ অন ছাড়া আমার খুব একটা পোষায় না। তো চলো ভিভিএটা অন করে জাস্ট গাড়িটাকে ছোটাই। ও দারুণ দারুণ ভাই, দারুণ ওয়েদার, মৌসুম बढ़िया है ভাই।
ভাই জাস্ট 132, এতে কি হবে ভাই? কোথায় ভাই 140 150? না হবে না ভিতরি মনস্টার, এটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে যে গাড়ির মোবিলটা না অনেকটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো তার জন্য গাড়িটা টানতে একটু অসুবিধা হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। বাট আমার হেডফোনটা যে খুব অসুবিধা করছে ভাই, নেক ব্যান্ডটা আমার। তো গাড়ির মোবিলটা না খারাপ হয়ে গেছে, তো অলমোস্ট গাড়ির মোবিলটা চলে গেছে 4000, অ্যাপ্রক্স 4000 চলে গেছে। তো মোবিলটা খারাপ হয়ে গেছে, তার জন্য না গাড়িটা একটু ভাইব্রেট করছে আর একটু হার্শ ফিল হচ্ছে। তো স্মুথ, যেটা ভিতরি অ্যাকচুয়াল ইয়ামাহার যে ইঞ্জিনগুলো হয় খুবই স্মুথ হয়, ঠিক আছে? তো স্মুথটা ফিল হচ্ছে না, তো তার জন্য না মাইলেজটাও কম দিচ্ছে, ঠিক আছে? অ্যাভারেজটাও কম দিচ্ছে। তো তোমরা জানিও যে গাড়িতে মোবিল খারাপ হয়ে গেলে গাড়ির অ্যাভারেজ কম দেয় কিনা, তো এটা অবশ্যই জানিও তোমরা। আর অবশ্যই একে ভালো একটা খাবার খাওয়াবো এবারে, খুব সুন্দর একটা জ্যাপানিজ খাবার খাওয়াবো যেটার নাম হচ্ছে লিকুইড মলি। তো আমার বন্ধুরাও ইউজ করেছে, ইউজ করে মোটামুটি ভালো রিভিউই দিয়েছে। এবার দেখা যাক, আমি লাগিয়ে দেখি অ্যাকচুয়াল ভালো কিনা সেটা। তো আমরা চলে এসেছি সেই টার্ন, যেই টার্নটায় আমি গাড়িটা খুব সুন্দরভাবে নীল করাই ভাই। এতটাই লিন করাই না ভাই যে কি বলবো, আমার তো ভাই ওটা ম্যাক্সিমাম। বাট না, আমি আরসি নিয়ে ভাই এই যে লিনিং অ্যাঙ্গেলটাতে না ভাই, তো ভাই দারুণ লিন করাতাম। বাট এই V3টা আসার পর আমার লিনিং অ্যাঙ্গেলটা ভাই অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ আমার অন্তত V3তে লিন করতে না ভাই খুব একটা কনফিডেন্স আসে না। তার একটাই কারণ হচ্ছে ভাই গাড়িটা অনেকটা হালকা, অনেকটা। তো গাড়িটাকে নিয়ে এদিক ওদিক মুভমেন্ট করতে গেলে না মনে হয় যেন রাস্তা থেকে গ্রিপস হয়ে নিচ্ছে। আর তাছাড়া গাড়ির টায়ারটাও অনেকটা ওয়ার আউট হয়ে গেছে, তো সেক্ষেত্রেও একটা সমস্যা হলেও হতে পারে। তো কি বলবো, রাস্তা আজকে পুরোটাই খালি ভাই, পুরো রাস্তাটাই খালি। বাট ওয়েদারটা ভাই এরমভাবেই সাত দিক, আমি ডিউটি চলে যাই তাহলেই হবে, বৃষ্টি না হলেই হবে। দেখো রাস্তার মধ্যে থেকে ভাই এইসব লোক কোথা থেকে আসে ভাই? অ্যাক্সিডেন্ট হলে ওদের তো বেশি ক্ষতি হবে আমার থেকে, মানে পাগলা সব একদম। ও ভাই ভাই ভাই, পিছনের চাকাটা জাস্ট কেঁপে উঠলো ভাই, ভাই পিছনের চাকাটা জাস্ট কেঁপে উঠলো ভাই, একদমই ভাই আমি একদম সুইয়ে দিয়েছি গাড়িটাকে, কি বলবো। হাঁটু ঠেকবে না ভাই, হাঁটু ঠেকবে না, চাপ নেই, চাপ নেই। ও ভাই রে, রবিবার এইখানেই আসতে হবে শুধুমাত্র লিন প্র্যাকটিস করার জন্য ভাই। পুরো টার্নটা আমি খালি পেলাম ভাই, পুরো টার্নটা। তো ভাই আজকে ভাই বললাম, বলতে না বলতেই আজকে আমার ভিতরি হয়তো কথাটা শুনে নিয়েছে, শুনে নিয়ে আমাকে দারুণ একটা গ্রিপ প্রোভাইড করেছে ভাই, কি বলবো। এত সুন্দর গ্রিপ দিল না ভাই, আমি অনেকটা শুয়েছি গাড়িটা, অনেকটাকে। তো সেই ধুলো ধুলো জায়গা, খারাপ খারাপ রাস্তায় আমরা চলে এসেছি। বৃষ্টির বন্যা ভাই, যে বৃষ্টিটা হলো রাস্তাঘাট ভাই খুবই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে ভাই, যে কী যে বলবো, এতটাই খারাপ হয়ে গেছে রাস্তা। আর সব থেকে বড়ো কথা ভাই, পটল হাই রোডের মাঝখানে ভাই, এখানে ওখানে পটলে ভর্তি। তো তোমরা সবাই অবশ্যই যারা NH6-এ আসতে চলেছো, কোলাঘাটের দিকে রাইড করতে চলেছো, অবশ্যই ভাই দেখে গাড়ি চালিও, নাহলে কিন্তু খুব বড় বিপদ হলেও হতে পারে। দেখো সিভিক কোথায় যাচ্ছে, ও সিভিক পুলিশ, এরা হচ্ছে SP DSP ইন্সপেক্টর, এদের সবার উপরে। যাক, কলকাতার পুলিশ আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে, বাইকারদের অতটা ডিস্টার্ব করে না। তো এদিক ওদিক ব্লগ থেকে দেখতে পাই যে এখন অনেক ভালো বিহেভিয়ার করছে বাইকারদের সাথে, এবং অবভিয়াসলি বাইকাররাও তাদের সাথে খুবই আচ্ছা ভালো বিহেভিয়ার করছে। তো তার জন্য ভাই উভয় পক্ষের একটা খুব ভালো সম্পর্ক আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো আমি চাই পুলিশরা জানুক ভাই, আমরা কোনো ছাপড়ি নই, আমরা কোনো রেস করি না ভাই, আমরা আমাদের ভিডিও বানাই, বাইক রাইড করি এবং সব সেফটি গিয়ার্স পরে, কোনো ছাপড়ি নই ভাই আমরা, ঠিক আছে? আমরা কোনো রুলস ব্রেক করি না। তো চলো, এই জায়গাটা দেখতে পাচ্ছ বাসের মেলা, আর সামনে জল জমে আছে ভাই, আবার পাটা মনে হয় ভিজবে। ইস, চলো দেখা যাক কি হবে। ওরে বাপরে, কত জল, হাই ও মাই গড, টুরুলাভ, সমুদ্র হয়ে চলে এলাম বন্ধুরা, পুরো সমুদ্রে বাবা। যা ভাই, এই জায়গাটার ইঞ্জিনিয়ার কারা ভাই,
এত রাস্তা নিচু করে কে বানায় ভাই? নিশ্চয়ই লকডাউন থেকে পাস করা কোনো ইঞ্জিনিয়ারই রাস্তাটা করেছে ভাই। তা পা ফা পুরো ভিজে গেল, এখন এই ভেজা অবস্থাতে ডিউটি করতে হবে। চলো ভাই, গাড়িটা না পুরো ভিজে গেল ভাই, কি যে বলবো, পাটা পুরো ভিজে গেছে। চলো সাঁতরাগাছি এসে গেছি, সাঁতরাগাছির জ্যামটাকে ক্রস করি। তো ভাই দেখতে পাচ্ছ সাঁতরাগাছি ব্রিজ অনেকটাই খালি, বাট ক্যামেরাটা যার জন্য অন করলাম না ভাই, 2 মিনিট আগে জাস্ট ক্যামেরাটা বন্ধ করেছি, তারপরে না ভাই গাড়িটা একটা এত বড় পট হলে বললো না ভাই, কি বলবো। তো আমি এক্সপেক্টই করিনি ভাই রাস্তার মাঝখানে অত বড় এবং অত ডিপ পটহোল থাকবে ভাই। মানে আমি জাস্ট বাসের পিছনে ছিলাম, বাসটা জাস্ট সাইড কাটলো এবং দেন আমি বাস। তো এটা যদি সত্যি বলছি ইয়ামা আর যে গাড়ির অ্যালয় না, তার জন্য বেঁচে গেল। এটা যদি কেটিএম হতো না ভাই, জাস্ট ভেঙে যেত, নাহলে ব্যান্ড হয়ে যেত সঙ্গে সঙ্গে। দেখো রাস্তার কন্ডিশনটা দেখো, লাদাখ এসে গেছি, লাদাখ এসে গেছি যেন। তো বন্ধুরা, অনেক স্ট্রাগল করার পর আমি চলে এসেছি জয়েস বাইক পয়েন্ট, দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে। অ্যান্ড শুরু হচ্ছে এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ। তো সেই একই খারাপ রাস্তা, এই রাস্তাটাকে গাল দিতে দিতে ভাই আমার নিজের খারাপ লাগছে। কি আর বলবো বলো, গাড়ির সকাল খারাপ হয়ে যাচ্ছে, গলা খারাপ হয়ে যাচ্ছে, তো আর কিছু বলার নেই। বৃষ্টির পর তো ভাই আরোই খারাপ হয়ে গেছে। তো কলকাতা চলে এসেছি অলমোস্ট, ব্রিজটা ক্রস করলেই কলকাতা। সেকেন্ড ব্রিজে আসার যে শুরুতেই একটা ভাই ঠান্ডা ঠান্ডা হালকা ভাইবস চালু হয়ে গেছে। তো আশা করি ব্রিজের উপরে, ওরে বাপ রে বাপ, পাড়া কি গাড্ডা রে ভাই, ভাই যা লাগে না ভাই ছেলেদের ভিতরিতে না, এই গাড্ডাগুলোতে খুব কষ্ট হয় ভাই। তো এই প্রবলেমটা সলভ অনেকটা বিপরে হয়েছে, ছেলেদের একটু কষ্ট কমেছে, মানে বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। ট্যাঙ্কটা খুবই অসুবিধা করে ভাই। চলো টোলটা ক্রস করে যাই, টোল তো দিতে হয় না আমাদের, আর কি চার চাকাগুলোকে দিতে হয়। তো চলে এসছি সেকেন্ড হুগলি ব্রিজ। ভাই ব্রিজ এত খালি খালি কেন আজকে? আজকে তো সানডে। ও চাপছে, চলো। भाई साहब क्या लग रहा है भाई सेकेंड ब्रिज। দেখো না এই জয়েন্ট গুলো এত বড় বিচ্ছিরি লাগে না, ব্যাগটা আছে পিঠে লাফিয়ে চলে আসছে মাথায়, কি বলে বলো, এতটাই লাফায়। আর ভিতরি সকার এতটাই স্টিফ না যে কি বলবো। যদিও এটা স্পোর্টস বাইকের সকার স্টিফই হওয়ার কথা, বাট আমরা চলে এসেছি। ওরে বাপরে, সেকেন্ড ব্রিজ হাত ছাড়া যাবে না এখন। सेकेंड हुगली ब्रिज। ओह मौसम तो सुहाना सुहाना मौसम, और मेरे पास है मॉन्स्टर, मैं मॉन्स्टर के ऊपर, मॉन्स्टर मेरे नीचे। तो भाई क्या लग रहा है भाई, सब लोग काम पे जा रहे हैं, नहीं घूमने जा रहे हैं, मैं ही सिर्फ काम पे जा रहा हूँ। गाड़ीर नम्बर देखो 7333 भाई डॉक्टर बाबुर गाड़ी আছে, স্পেশাল নাম্বার 48X। আমাদের ওখানকার গাড়ি ভাই, কার গাড়ি এটা? বলিভারি আরটিও ভাই। যা লাগছে না ভাই ভিউটা, অসম ভাই, জাস্ট লুকিং ফ্যাবুলাস 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 ভাই। ভাই দেখো ভিক্টোরিয়াটা স্ট্রেট যা লাগছে না, বিশেষ করে আরও সুন্দর লাগে রাত্রিবেলাটায় ভাই। রাত্রিবেলাটায় ভিক্টোরিয়াটা পুরো লাইট জ্বলে না, এখান থেকে মনে হয় যেন একটুখানি জাস্ট, বাট না অনেকটা ঘুরে যেতে হয়। তো আর কি বলবো ভাই, এই সুন্দর রাস্তাটা এনজয় করতে করতে তোমাদের সঙ্গে একটা ভালো ভিডিও বানানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যে বলো বন্ধুদেরকে যে ভাই ভিতরি মনস্টার এখনো ভিতরি আছে। তো অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি একটা ট্যুর প্ল্যান হচ্ছে, সেই ট্যুরের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভাই আমি জাস্ট দাঁড়িয়ে পড়লাম, এতটা লাফালো গাড়িটা, ও কি বলবো। তো আমি অ্যাট লাস্ট চলে এসেছি আলিপুর। আমার ডান পাশে চিড়িয়াখানা, বাঁ পাশে তাজ বেঙ্গল। তো চিড়িয়াখানায় অনেক দিন ঝোঁকা হয়নি, সেই কলেজে যখন পড়তাম বন্ধুদের সঙ্গে এসেছিলাম। ভাই কাজের চাপে এই ভাইবসগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, বাপরে কি গাড্ডা। তো চলো আমি তো কাজে ঢুকে পড়ছি এবার।
তোমরাও সবাই ভিডিওটা দেখছো, দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর সাবস্ক্রাইবটা করে যেও, কারণ তোমাদের সাপোর্টেই আমার দরকার। আর তোমরাই আমাকে একমাত্র সাপোর্ট করছো, আমরা জানি। অনেকে ভালোবাসা দিচ্ছ ভিডিওতে, তাদেরকে असंख्य धन्यवाद। सब लोगों को थैंक्स जो लोग मुझे इतना ज़्यादा प्यार दे रहे हो वीडियो में। তো তোমাদের জন্য আমি আরও অনেক ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, সি ইউ অন নেক্সট ভিডিও।